ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার বন্ধ বেলা কাজে আসবে তোমার মরণ বেলায়। এই কালেমার জিকির করলে কলব হবে উজালা। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজনাগড়া পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নুরুল ইসলাম মন্ডল সাহেব দামাত বরকাতুহুমুল্লাহ আলী, মেহমান প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আমির হোসেন হাশেমি সাহেব দামাত বরকাতুহুমুল্লাহ আলী। আল্লাহর দরবারে দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ রহমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে দ্বীনের খাদেম হিসাবে সারা দুনিয়া আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ আরিফুল ইসলাম সাহেব। দিগার ওলামায়ে ইকরাম, ওলামায়ে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, মুরব্বিয়ানে ইকরাম, সমবয়স্ক যুবক বন্ধুরা, তালবে ইলম মাদ্রাসার ছাত্ররা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই কনকনা শীতের রাত্রিতে শীতকে অপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম জায়গা, উত্তম মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, ইলমের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কোরআনুল কারীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ হইতে
কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যেই মহান মালিক আমাদেরকে করে দিলেন, সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, উম্মতের কান্ডারি, নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলে তার উপরে মুক্তাসার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আজকের এই জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমার বন্ধুরা, যদি খুশি হয়ে থাকি তাহলে সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ, আমার কণ্ঠের মালিক, আমার জীবনের সমস্ত কিছুর মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আবারও উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় যে করে, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দুনিয়ার জমিনে বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যারা করে, নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য দুনিয়ার জমিনে তাদের নিয়ামত বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আল্লাহর প্রশংসা করে না, শুকর গুজার করে না, মহান মালিক তাদের নিয়ামত আস্তে আস্তে ছিনায় নেয়। কন্যা নাউযুবিল্লাহ। শুধু ছিনায় নাই পর্যন্তই শেষ না, ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর আযাব বড়, আল্লাহর দরা বড়। আল্লাহ যদি কাউকে আযাব গজবের ভিতরে গ্রেফতার করে, দুনিয়ার কোনো শক্তি তারে বাঁচাইতে পারবে না। ঠিক কি না?